রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। তাহলে আমাদেরও উচিত রমজান মাসে দানের হাত কি করা? প্রসারিত করা। দানের হাত কি করা বলেন? লম্বা করা। এই ব্যাপারে ছোট্ট একটা হাদিস মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে রাসূলের স্ত্রীরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে কে আপনার সাথে সবার আগে সাক্ষাৎ করবে? গত জুমায় কিন্তু আমাদের আলোচনার একটা অংশ ছিল রাসূলের বিবি ছিলেন একসাথে কয়জন? আরে 9 জন। সব যদি এই অবস্থায় তো কেমন হইব? ছাত্র যদি সব যদি থার্ড ক্লাসের ছাত্র হয় তো আমার অবস্থা তো খারাপ। পরীক্ষা দিলে তো শিক্ষকের ইচ্ছা সম্মান সহজ হইব, কথা হয় না। মন কোথায়? এই রোজার মাসে তো মন এক জায়গায় থামানোর কথা। রাসূলের একসাথে কয় বিবি ছিল? এই কথা বলে না, কয়জন? তো ইন্তেকালের পূর্বে নবীজি বিবিরা প্রশ্ন করলেন, হুজুর আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সাথে সবার আগে কে সাক্ষাৎ করবে? অর্থাৎ আপনার পরে কার সবার আগে মৃত্যু হবে? আল্লাহ পাক রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি বলেন যার হাত লম্বা সে আমার সাথে সবার আগে সাক্ষাৎ করবে। হাত কি? কথা বলেন না, হাত কি? নবীর বিবিরা লাঠি দিয়ে হাত মাপে। কথা বুঝছেন? একজন আরেকজনের হাত কি দিয়ে মাপতে চায়? হয় কথা বলেন আরে আগে কি ফিতা ছিল? এখন যেরকম ডিজিটাল সিস্টেম মাপের এরকম কোন সিস্টেম ছিল? কথা বলে না কেন? নবীজি কইছে যার হাত সবচেয়ে বেশি লম্বা সে সবার আগে আমার সাথে কি করবে? দেখা হবে। অনেক বিবিরা কি করতেছে? কাটি দিয়া লাঠি দিয়া কি মাপে? শেষ পর্যন্ত বললেন যে না, এই হাত আমি বুঝাই না। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহর পথে দান করে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর পথে সবচেয়ে বেশি কি করে বলেন? শেষ পর্যন্ত জানা গেল রাসূলের স্ত্রীদের মধ্যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর পথে সবচেয়ে বেশি কি করতেন বলেন? দান করতেন। তিনি নিজের হাতে কামাই করতেন, বিভিন্ন কাজকর্ম করতেন। এখন বর্তমান যুগের নারীরা, ডিজিটাল যুগের নারীরা নিজের খাবারটা তো রান্না করে খাইতে চায় না, কথা বলে না? নিজের খাবারই রান্না করে খাইতে চায় না। আবার শাশুড়িরে কখন, শ্বশুরে কখন, ননদ, তারপরে আরো আছে না আত্মীয় স্বজন, এদেরটা তো হইল পরে। নিজের রান্নাই তো নিজে রান্না করে খাইতে চায় না। বিশেষ করে শহর এলাকার মেয়ে যারা, ঠিক না? শহর এলাকায় থাকে, এখন নতুন করে বিয়ে শাদী করতে গেলে আগে শর্ত দিয়ে দেয় যে আমার মেয়ে রান্না করে খেতে পারবে না, কাছে হোটেল আছে, হোটেল থেকে আইনা খানা খাওয়াইতে হবে। এরকম হয় না? আরে কথা বলে না কেন? আপনি পর্দায় থেকে হালাল পর্যায়ে সব কাজ করতে পারবেন। একজন নারী পর্দার ভিতরে থেকে কথা বুঝেন, শরঈ যে পর্দা, কোরআন সুন্নাহ মোতাবেক যে পর্দা, সেই পর্দা করে সে ইসলামের মধ্যে যত হালাল কর্ম আছে সব করতে পারবে। হালাল যত কর্ম আছে সেগুলা করে সে কোটি কোটি টাকার মালিক হতে পারবে। একটা পুরুষের যেইভাবে টাকার প্রয়োজন, একটা নারীরও সেইভাবে টাকার প্রয়োজন। আল্লাহ পুরুষের প্রতি যেইভাবে দান করার নির্দেশ করেছেন, নারীদের প্রতি আল্লাহ পাক সেইভাবে দান করার কি করেছেন বলেন না? নির্দেশ করেছেন। অধিকাংশ নারী এখন জুলুমের শিকার। স্বামী কোটি কোটি টাকার মালিক, বাসর ঘরে যে স্ত্রীর কাছে মাপ চায়, তুমি আমাকে মাফ করে দাও, আমি যেই তুমি সেই একই তো, কথা কয় না কা? এইভাবে মহরের টাকা না দিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নেয় এমন কিছু ফকিন্দির বাচ্চা আছে নাকি নাই? কথা বলেন। এই কোটি টাকার মালিক হইয়া লাভ কি? তুমি স্ত্রীর কাছে 1 লাখ 1.5 লাখ 70-80 হাজার টাকার মহরের জন্য যে কি চাও? কথা কয় না? আর এই যুগের মেয়েরা তো অনেক বোকা, এরা অনেক শিক্ষিত হতে পারে জেনারেল লাইনে, কিন্তু তারা ইসলামের ব্যাপারে কিছুই জানে না। অথচ একটা নারীর অধিকার আছে
বিবাহ হওয়ার পরে, ইজাব কবুল হওয়ার পরে স্বামী স্ত্রী একান্ত যখন নির্জন কক্ষে যাবে, যাওয়ার পরে স্ত্রীর এই অধিকার রয়েছে যেই পর্যন্ত তুমি আমার মোহর পরিশোধ করে না দিবে সেই পর্যন্ত সাবধান, আমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহের ভিতরে তুমি টাচ করতে পারবে না। যখনই আমার মোহর আদায় করে দিবে তখনই তুমি আমার দেহের মধ্যে টাচ করতে পারবে। এই অধিকার একজন নারীর আছে। কথা কয় না? আমি তো দুর্বল, কেমনে কথা বলবো? কথা কয় না। আমি কি? আরে কথা বলেন না, আমি কি? কয়জনে মোহর আদায় করছেন এখানে? বুড়া শ্রেণী যারা আছে এরা তো মোহর কি জিনিস আগে কইতেই পারতো না। কথা কয় না? জোয়ানের মধ্যে তো কইতে পারতো না। আগের যুগে যারা আছে এদের মধ্যে অধিকাংশই মোহর কি জিনিস জানে। যেমন আমরা এরকম, আমার আব্বার মাঝে মধ্যে প্রশ্ন করি, আমি কিন্তু এখন সিদ্ধান্ত নিছি আমার বাবার মোহরটা আমি নিজে আদায় করে দিব। কথা বুঝেন নাই? ওরা দিছে না দিছে সেটা তো ওরা নিজেরা কইতে পারতো না। আগের যুগের মানুষ সরল সোজা মানুষ, গেছে বিয়ে শাদী করছে, লই আইছে। স্বামী স্ত্রী এক জায়গা হইতো তো দেখা যায় এরকম 1.5 মাস 6 মাস লাগে গেছে। কথা কয় না? দাদিয়ে বাবিয়ে অমকে হমকে না নিয়ে বুঝাইয়া শুনাইয়া কথা কর না কেন? ঠিক আছে, হ্যাঁ? আর এখন বিয়ের আগে বাসর করে যায়। কথা কয় না? ঠিক মিছা কথা না। মায় জানে, বাবাই জানে, বোনে জানে, ভাইয়ে জানে, ব্যাগকে জানে, আমার মেয়ে, আমার বোনে, আমার কে কি করতে আছে না করতে আছে সবই জানে। এরকম প্রত্যেকটা ছেলের উদ্যোগ নেওয়া উচিত। আমার বাবা যাতে হাসরের ময়দানে জিনাকারের কাতারে না দাঁড়ায়। সে আমাদেরকে খাওয়াইতে যায়, পড়াইতে যায়, আমাদের ভরণ পোষণ দিতে যায়, আমাদের লেখাপড়ার খরচ দিতে যায়, সে আমার মায়েরকে দিতে পারে না, মোহর দিতে। কিন্তু তাদের না দেওয়ার কিন্তু ইচ্ছা নাই। কথা বুঝেন না? হয়তো তারা এই জিনিসটা পরিপূর্ণভাবে বুঝে না, জানে না, এই জন্য তারা দিতে হ্যাঁ গেল এটা বন্ধ হয়ে গেছে বললো। কি বলেন? এমন না বিষয়টা? আপনি যে এখন সন্তান হয়েছেন, আপনার টাকা হয়েছে, পয়সা হয়েছে, এখন আপনি আপনার বাবাকে ধরেন, কথার কথা আপনার মায়ের জন্য আপনি ধরেন একটা নরমাল ভাবে একটা চেইন বানাইলেন, একটা গলার হার, একটা চেইন, কানের একটা জিনিস, নাকের একটা জিনিস, হাতের একটা জিনিস বানায়া মনে করেন 50-60 হাজার টাকার মধ্যে বাবার কাছে দিলেন যে বাবা ধরেন এগুলো আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, আপনাকে আমি দান করে দিলাম, এইগুলো আপনি আমার মাকে মোহর হিসাবে মাকে দিয়ে দেন। কথা বুঝেন না মনে? আরে কথা কি বুঝছেন? এই জন্য মোহর আদায় করতে হবে। মোহর আদায় করতে হবে আমাদেরকে। আপনাকে যাওয়ার সময় বলছে ভিতরেরটা বন্ধ, এই বসে যদি কানে এত কম শুনেন তার দিন কি অবস্থা হবে? কথা বুঝলেন? তাহলে প্রত্যেকের জায়গার থেকে কি করতে হবে? মোহর আদায় করতে হবে। যার যেই পরিমাণ মোহর আছে সেটা সকলে আদায় করতে হবে। এবার আপনি একসাথে আদায় করেন আর অল্প অল্প করে আদায় করেন, যেভাবে আদায় করেন না কেন কি করতে হবে? এগুলো আদায় করে দিতে হবে। সেই মোহরের টাকা দিয়ে যদি আপনার স্ত্রী কোটি কোটি টাকার মালিক হয়, তারপর আপনি তার খানা খরচ দিতে হবে, পোশাক দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করাইতে হবে, এক কথায় তার যত চাহিদা আছে সব আপনাকে মিটাইতে হবে। আপনি আবার এটা ভাববেন না যে তোমার মোহরের টাকা দিয়ে দিয়েছে এখন আমি আবার সব দিব কেন? না, বিষয়টা এমন না। তিনারা তো দান করে জান্নাত কামাই করার দরকার আছে, আছে নাকি না? এই কথা বলেন। রাসূলের যুগে রাসূল একদিন ঈদের ময়দানে ওয়াজ করতেছিলেন যে হে নারী দলেরা, তোমরা আল্লাহর পথে দান করো, যদিও তোমাদের গলার হার দিয়ে হয় না কেন। তখন জয়নাব নামক একজন মহিলা বাড়িতে গেলেন যে তিনার গরিব স্বামী, স্বামী ছিল গরিব, স্বামী ছিল কি ছেলে সন্তানের ভরণ পোষণ দিতে পারে না, স্ত্রীর ভরণ পোষণে দিতে পারে না, কিন্তু তারপরে স্বামীকে কখনো কটু কথা বলে নাই, গালিগালাজ করে না, অশ্লীল ভাষা ব্যবহার করে নাই, কয় নাই যে আমি তোর ঘরে কোনো শান্তি পাই নাই, কয় না যে তুই আমার ছেলেতে আমি তোর ঘরে থাকবো না। এখানে আনুষঙ্গিক হিসাবে একটা কথা মনে রাখেন, আবু বকর শরীফের হাদিস, রাসূল বলেছেন যে নারী বিনা কারণে স্বামীর কাছে তালাক তলব করে ওই নারীর জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। কোনো কি নাই বলেন? কোনো সমস্যা নাই, বিনা কারণে বিনা সমস্যায় কিছু মহিলা আছে না স্বামীর কাছে কি যায়? কথা বলেন। এই আপনারা কি রোজায় কি রোজায়া গেছেন নাকি? কথা বলেন না কেন? কি চায় স্বামীর কাছে? রাসূল বলেন বিনা কারণে বিনা প্রয়োজনে। হ্যাঁ, স্ত্রীও স্বামীর কাছে তালাক চাইতে পারে, শরীয়ত সম্মত বলে কি আছে?
কারণ আছে, কিন্তু কোনো কারণ নাই, বিনা কারণে স্বামীকে বলে তুমি আমাকে কি করো, তালাক দিয়ে দাও, ছেড়ে দিয়ে দাও। রাসূল বলেন এমন নারীর জন্য আল্লাহ পাক জান্নাত কি করে দিয়েছেন, বলে না জান্নাত কি করে দিয়েছেন। তারা জান্নাতে যাবে না, তো রাসূল বলেন জান্নাতের কেরামও তারা কি করবে না, পাবে না। তুই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল ওয়াজ করছেন, তিনি শুনছেন যে নারী দলের আমি মেরাজ থেকে আসছি, মেরাজে গিয়ে দেখছি অধিকাংশ নারী জাহান্নামে যাচ্ছে। অধিকাংশ নারী কোথায় যাচ্ছে? তোমরা দুইটা কাজ করো, এক নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। এই রমজান মাসে রাসূল বলেছেন চারটা কাজ বেশি করে করার জন্য, এক নম্বরে কালিমা পড়ার জন্য, দুই নম্বরে ইস্তেগফার করার জন্য, তিন নম্বরে জান্নাত চাওয়ার জন্য, চার নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য। কয়টা কাজ বলেন? আর রমজানে কয়টা কাজ করার কথা বলছেন? এক নম্বরে কালিমা পড়ার কথা বলছে বেশি বেশি, দুই নম্বরে ইস্তেগফার করার কথা বলছে বেশি বেশি, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, তিন নম্বরে আল্লাহর কাছে জান্নাত চাওয়ার কথা বলছে বেশি বেশি, তিন নম্বরে জাহান্নাম থেকে, চার নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কথা বলা হয়েছে। এই কয়টা কাজ? বেশি বেশি কালিমা পড়বো, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবো, বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবো। রাসূল বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো দুইটা জিনিসের মাধ্যমে, এক নম্বরে ইস্তেগফার করো, দুই নম্বরে আল্লাহর পথে দান করো। এই দানের কথা বলতে যে রাসূল বলেছেন যদিও তোমার গলার হার দিয়ে হয় না কেন, সে হার দিয়ে হলো আল্লাহর পথে কি করো, দান করো। তো যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, যে স্বামীর সাথে পরামর্শের মধ্যে বসলেন যে আমার তো আর কোনো সম্পদ নাই, আমার বাবা আমাকে বিয়ের সময় গলার মধ্যে একটা হার দিয়েছিল। কে দিয়েছিল? কথা কয় না, কে দিয়েছে? তো স্বেচ্ছায় যদি কোন মেয়ের বাবাই যদি মেয়েকে কোটি টাকার সম্পদ দেয়, সেখানে কারো নাক গলানোর কোনো কি নাই, কথা বলে না। আর সায়া যদি শ্বশুরের কাছ থেকে একটা কাঁচা মরিচ নয়, সেটাও হারাম। কথা বুঝুন না মনে হয়? সায়া যদি একটা কি নেয়, সেটাও কি হারাম। এখন তো সাওয়ার সিস্টেম অন্যরকম। বিয়ে হওয়ার পরে কি কয়, তো ছেলেরা এখন আপনার কথা কয় না, ছেলেরা কার কইরা আমাদের দিয়ে দিয়ে এখন আমাদের একটা ব্যবস্থা করে দেব, কি মিছা কথা? আরে কথা বলেন না। এখন সাওয়ার অনেক ধরনের সিস্টেম বেরিয়ে গেছে। আগে তো ডাইরেক্ট চাইতো, এখন ডাইরেক্ট চায় না, এখন ইনডাইরেক্ট চায়। এখন মানুষ খুব চালাক। তো ভাইয়া আমার তো বললেন যে আমার বাবা আমাকে একটা হাত দিয়েছেন, এই হাতটা আমি আল্লাহর পথে দান করে দিতে চাই। তবে তোমার সাথে আমার পরামর্শ হলো তুমি একটু নবীর কাছে যাও। তুমি তো আমার গরিব স্বামী, তেমন রোজগার নাই, টাকা পয়সা নাই, আমার ভরণ পোষণ, ছেলে মেয়ের ভরণ পোষণ তুমি দিতে পারো না। তো এই হাতটা যদি আমি তোমাকে দান করে দেই, আর এটা যদি তুমি আমার পিছনে, আমার ছেলে মেয়ের পিছনে বা তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো, তাহলে আল্লাহ পাক আমাকে সওয়াব দিবে কিনা। বুঝেন কি বলছে? হাতটা কারে দান করতে চায়? বলেন না কারে? স্বামীকে দান করতে চায়। আর আব্দুল ইবনে মাসউদকে আমি বলবো না তুমি যাও। স্বামী স্ত্রী কি কর, কথা বলে না। আমি পারবো না এটা জানার জন্য যাইতে। কে যাও? কার কাছে? নবীজির কাছে। কার কাছে? ফতোয়া জানার জন্য। স্বামী কাকে বলতে আছে? স্ত্রীকে। আগে স্ত্রী কাকে বলছে? স্বামী। এখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ওইটা নবীর কাছে গেলেন। নবী ঘরের দরজার সামনে যায়, আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে। বললেন তুমি কেন আসছো? ভাই এই ব্যাপারে, বা আমিও তো এই ব্যাপারে জানতে আসছি। অন ঘরের দরজা যখন নক করছে, ভিতর থেকে দাঁড়ালে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। বললেন আপনারা কে? বলে ঠিক আছে দাঁড়ান, আমি আগে নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। দেখেন ঘরে ঢোকার সিস্টেম কি। আর আমাদের সব ডাইরেক্ট যায় দিও, আমাকে ঘরে আসেন নিও, ঘরে ঢুকে গেছে। এই বিষয়ে কিন্তু আমি সবিস্তার আলোচনা করেছিলাম, সালামের বিষয়ে আলোচনা করতে হবে। আপনি কারো ঘরে কারো বাড়িতে ঢুকতে হলে হয়তো প্রথমে সালাম দিবেন, নয়তো অনুমতি নেবেন। কথা বুঝেন না মনে হয়? কিন্তু অনুমতি নেওয়ার জন্য, সালাম দেওয়ার জন্য আপনি দরজার সামনে দাঁড়াইতে পারবেন, এক পাশে দাঁড়াইতে হবে। কথা বুঝেন না? হয়তো যদি আপনি ডাইরেক্ট মুখোমুখি দরজায় দাঁড়ান, যারা ভিতরে আছে তাদের পর্দা কি হবে, ব্যাঘাত হবে। দরজা অথবা গেটের এক পাশে দাঁড়ায়া আপনি
আপনি একে একে তিনবার অনুমতি দিবেন অথবা একে একে তিনবার সালাম দিবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম ভাবে পর্যায় করে তিনবার সালাম দিবেন। যদি সালামের জবাব আসে এবং যদি বলে আপনি ভিতরে আসেন, তাহলে আপনি ভিতরে যেতে পারবেন। তিনবার সালাম দিলেন, জবাব দিলেন, তিনবার অনুমতি চাইলেন, অনুমতি পান নাই, এই বাড়িতে ঢোকার, এই ঘরে ঢোকার আপনার জন্য অনুমতি নেই, আপনি ডাইরেক্ট আপনার বাড়িতে ফিরে যান। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। কথা বলেন, এটার নাম কি? ইসলাম। এটার নাম ইসলাম। ভালো বুঝেন? যদি এই বিধানটা মুসলমান মেনে চলতো, আমার মনে হয় দেশের, গ্রামের, শহরের, বন্দরের অগণিত অসংখ্য অঘটন বন্ধ হয়ে যেত। কথা বলেন না? হ্যাঁ, কি হয়ে যেত? বন্ধ। ছোট্ট একটা কথা মনে রাখেন, এখানে যে সমস্ত নারীদের স্বামী বিদেশ, এদের ব্যাপারে রাসূল বলেছেন, যদি স্বামীর ঘরে, স্বামীর বাড়িতে ভিন্ন কোনো পুরুষ ঢুকতে চায়, সর্বপ্রথম স্ত্রী স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। কার কাছ থেকে? কথা বলে না? কার কাছ থেকে? আরে ভালো মতো কথা বল, কার কাছ থেকে? এই সমস্ত নারীদের স্বামী কোথায়? অথবা দূরে থাকে, চাকরি করে, এদের ঘরে যদি, এদের বাড়িতে যদি ভিন্ন কোনো পুরুষ ঢুকতে চায়, স্ত্রী আগে কার কাছ থেকে অনুমতি নিতে হবে? কথা বলে না? আপনারা বলেন, এত সুন্দর বিধান আপনি আর কোথাও পাইবেন? কথা বলে না? এত সুন্দর বিধান ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোন ধর্মে আপনি পাইবেন? ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। এখন নবীজির কাছে গেলেন, যে বললেন, হুজুর আপনার দরবারে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, ভিতরে আসতে চায়, আপনার সাথে কথা বলতে চায়। নবীজি বললেন, তারা কে? অন্যরা হাফসে আবার গেলেন, যে বললেন আপনাদের পরিচয়। একজন বলল যে আমার নাম হলো জয়নাব, আপনার স্বামীর নাম আব্দুল ইবনে মাসউদ। নবীজির কাছে যে বললেন, হুজুর একজন হলো জয়নাব আর তার স্বামী হলো আব্দুল ইবনে মাসউদ। নবীজি বলেন, তাকে ভিতরে আসতে বলো। যখন তাকে ভিতরে আসার কথা বলল, ওই মহিলা ভিতরে গেলেন। যাওয়ার পরে নবীকে প্রশ্ন করলেন, তখন নবীজি বললেন, তুমি তোমার স্বামীকে তোমার এই করা হাতটা দান করে দাও, তুমি জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আল্লাহ পাক তোমাকে 2 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সওয়াব দিবে কয় গুণ? 2 গুণ। বলে না কয় গুণ? 2 গুণ। আর অন্য মানুষকে দিলে সওয়াব পাবে কয় গুণ? 1 গুণ। বলে না কয় গুণ? 1 গুণ। আর তুমি তোমার স্বামীকে দাও, সওয়াব পাবে কয় গুণ? 2 গুণ। কথা বুঝেন? তাহলে নারীদেরও টাকার দরকার আছে নাকি নেই? আছে। কথা বলে না? আছে। পয়সার দরকার নাই ওদের? শুধু পুরুষের চাহিদা থাকে, পুরুষের ইচ্ছা থাকে, নারীদের নেই? হ্যাঁ, কথা কাটা আছে তো নাকি? আছে, অবশ্যই আছে। এবার আসেন আমরা মূল আলোচনায় যাই। আমি একটা হাদিসের কথা শুনি। আমাদের মূল আলোচনা আছে, মাইক্রোফোন বন্ধ করে দেন তো, এটা ভালো লাগে না গ্যারান্টি। বহুদিন আগে আপনাদের কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম যে যদি কেউ পারেন একটা মাইক্রোফোন কিনে দেওয়ার জন্য। দুজনা গ্রামে বহু টাকাওয়ালা আছে, এরা ইচ্ছা করলে একলাই মসজিদটা 5 তলা করে দিতে পারে, কিন্তু যারা টাকা তুলতেছে এদের তো জ্ঞানাজ্ঞানি করা লাগে না। আমার কথা রাগ করেন না কিন্তু আপনারা। ইচ্ছা করলে একজনই মসজিদ 5 তলা করে দিতে পারে, বুঝেন না আপনি? কথা হয় না। ইচ্ছা করলে একটা ফ্যামিলি মসজিদটারে সব কাজ করে দিতে পারে। বহুদিন আগে বলছিলাম যে এটা অনেক সমস্যা, অনেক সমস্যা, এই চলে এই বন্ধ হয়ে যায়, টাকা পয়সা নিয়ে কবরও যাইবে। হ্যাঁ, দেখেন নবীজি কেমন দান করতো, দেখেন আর আপনি কেমন দানবী আর আমি কেমন দানবী। একটু শুনেন, একটা হাদিস শুনেন, একটা হাদিসের অনুবাদ শুনেন। আলোচনার মূল বিষয় ছিল নবীজি সবচেয়ে বড় দানবীর ছিলেন। তবে যখন রমজান আসতো তখন নবীজি আরো বেশি কি করতেন? দেখেন সরকুস সুন্নাহর মধ্যে একটা হাদিস আছে, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বালা যুবিহা ফি বাইতি উম্মে সালামাতা শাতুন। রাসূলের একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালামা। বলেন নবীজির একজন স্ত্রীর নাম ছিল কি? কথা বলেন, নাম কি ছিল? তো তিনার বাড়িতে একটা বকরি জবাই করা হয়েছে।
কি জবাই করা হয়েছে? কথা বলে না। কি জবাই করা হয়েছে? একটা বকরি জবাই করা হয়েছে। কার বাড়িতে? নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফালাম্মা সুলিখাত জাআ মিসকিনুন ইয়াস্তাতঈমু। বকরিটা জবাই করার পরে যখন চামড়াটা সোলা হলো, কি সোলা হলো? চামড়া। বলেন বলেন কি সোলা হলো? চামড়াটা যখন তুলে ফেলা হলো, গরু জবাই করার পরে চামড়া তোলে না? ছাগল জবাই করার পরে চামড়া তোলে না? তো চামড়া যখন তোলা হয়ে গেল, এমনই সময় একজন মিসকিন আসছে, একজন ফকির আসছে, ভিক্ষুক আসছে। এসে সে খাবার তালাশ করলো। কি তালাশ করলো? খাবার। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া নাফসুহু ফাকাতা লাহু মিনহা উযওয়ান ফাআতআমাহু ফাযাহাবাল মিসকিন। ওই বকরিটা জবাই করে যখন বকরি চামড়া চুলে ফেলা হলো, সিলে ফেলা হলো, এমনই সময় যখন মিসকিন এসে রাসূলের কাছে খাবার তলব করলো, রাসূলের পরিবারের নিকটে খাবার চাইলো, এমন সময় রাসূল বকরির পাশে দাঁড়াইলেন। দাঁড়ায়া রাসূল হাতের মধ্যে ছুরি নিয়া ওই বকরির একটা অংশ নিজের হাতে কেটে মিসকিনের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাযাহাবাল মিসকিন। তারপরে মিসকিন কি করলো? চলে গেল। মিসকিন কি করলো? চলে গেল। আরে কথা বলে না, মিসকিন চলে গেল। তারপরে ফাদাল্লা আখর। তারপরে আরেকজন মিসকিন আসছে। একজন তো চলে গেল, তারপরে কয়জন আসছে? একজন আসছে। এসে আবার নবীজির কাছে কি করলেন? খাবার তলব করলেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাতা লাহু মিনহা উযওয়ান। ওই মিসকিনের জন্য রাসূল বকরির ছাগলের আরেকটা অংশ কাটলেন, কেটে ফাআতআমাহু, তাকে কি করলেন? আরেকটা অংশ দিয়ে দিলেন। কথা বুঝছেন? তারপরে বলেন ফাতাদাল্লু আলাইহি ফালাম ইয়াসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতঈমুহুম হাত্তা আতআমা শাতা জামিআ। এমনই ভাবে একের পরে এক, একের পরে এক, একের পরে এক, শুধু মিসকিন আসতেছে, মিসকিন আসতেছে, রাসূল দিতেছে, মিসকিন আসতেছে, রাসূল দিতেছে, মিসকিন আসতেছে, রাসূল কি করতেছে? কথা বলে না। মিসকিন আসতেছে, রাসূল। এখানে একটা কথা মনে রাখেন ধনী ভাইরা, অনেক সময় আপনাদের দরবারে, আপনাদের ঘরে, আপনাদের কাছে ফকির আসলে আপনারা চেহারা কালো করে ফেলেন, মুখ কালো করে ফেলেন, চোখ রাঙ্গা করে ফেলেন, কটু কথা বলে ফেলেন, দরজা বন্ধ করে দেন, চাইতে চান না, কথা বলতে চান না, দেখতে চান না, শুনতে চান না, দিলেও অনেক বিরক্তি করে আরেকজনের মাধ্যমে দেন। মনে রাখবেন, নিজের হাতে দেওয়া এটাও আমার রাসূলের একটা কি সুন্নাত। বলেন না, নিজের হাতে দেওয়া এটা রাসূলের একটা কি সুন্নাত। রাসূল দিলেন, দিতে দিতে হাত্তা আতআমা শাতা জামিআন, পুরাটা বকরি রাসূল মিসকিনকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পুরা কিটা বকরিটা কাকে দিয়ে দিলেন? মিসকিনদেরকে দিয়ে দিলেন। ফাকালাত উম্মু সালামা। কার বাড়িতে বকরি জবাই করা হয়েছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। এবং রাসূলের স্ত্রী উম্মে সালামা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আলা তারাক্তা লানা বাদা শাতিনা নাকুলু। আপনি তো আমাদের জন্য একটু রাখলেন না যে না কুলুহু, যে আমরা খাবো। কথা বুঝেন না মনে হয়? এই কথা কি বুঝছেন আপনারা? ঘটনা কার বাড়িতে বকরি জবাই করা হয়েছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। জবাই করার পরে যখন চামড়া ছিলে ফেলা হলো, মিসকিন আসলো, নবীজি নিজ হাতে গোশত কেটে মিসকিনকে দিতে লাগলেন। এরকম ভাবে মিসকিনকে দিতে 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 সবটা বকরি দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে রাসূলের স্ত্রী উম্মে সালামা প্রশ্ন করলেন, রাসূল, আলা তারাক্তা, আপনি তো আমাদের জন্য একটু রাখলেন না যে আমরা কি করব? বকরির গোশত খাবো। নবীজি তখন জবাব দিলেন, হে উম্মে সালামা শুনো, ফাকালা কুল্লুহা ওয়াল্লাহি লানা, আল্লাহ কসম করে বলি আমাদের জন্য সবটাই রয়েছে। অর্থাৎ যা আমরা দান করেছি সবটা আমরা পরকালে পাবো, আর যা আমরা দুনিয়াতে খেয়েছি সেটা আমরা পরকালে পাবো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বর্তমানে এমন একজন দানবীর আমাকে দেখান তো। রাগ করবেন না? সারা বছর জায়গায় গরিব দুঃখীর তো খবর নেন নাই, নিজে প্রতিদিন গোশত দিয়ে খানা খান, প্রতিদিন গরুর গোশত দিয়া, মুরগির গোশত দিয়া, পোলাও কুরমা রোজ সারা দিন খান, দিন রাত 24টা ঘন্টাই খান, 12 মাসের মধ্যে পুরা বছরই আপনি খান,
কিন্তু কুরবানি আসলে গরু 2টা 3টা জবাই করেন সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য। ওই সময় ফকির মিসকিন যখন আপনার বাড়িতে আসে, ওই জবাই করার সময় যারা উপস্থিত থাকে তাদেরকে আপনি পারেন আর না পারেন কোন রকম দিয়ে বিদায় করেন। একটা গরিব হয়তো অন্য জায়গায় গিয়েছে, সে যথাসময় আপনার বাড়িতে আসতে পারে না, পরে আসছে, ওই সময় আপনি আপনার তার দিকে তাকাইয়া গেটটা বন্ধ করে দরজাটা বন্ধ করে আপনি খুব সুন্দরভাবে ফ্রিজের মধ্যে, কুরবানির আগে আর কি না ফ্রিজ কেনার খবর থাকে না, সারা বছর ফ্রিজ কেনার খবর থাকে না, যখন কুরবানি আসে ছেলেরা এখন কোটি কোটি টাকা ইনকাম করে। আগে ছিল রাস্তার ফকির, আগে খাইতো ভিক্ষা কইরা, আগে খাইতো খরাত কুজ্জা, এখন মনে করেন টাকা কইয়া গরু 3-4টা জবাই কইরা এখন আর গরিব দেখতে পারে না, এখন আর মিসকিন দেখতে পারে না, এখন আর মিসকিন ভালো লাগে না, এখন মিসকিনের কথা শুনতে পারে না। ওরে ভাই, আপনি কি জানেন আগে যে আপনি ফকির ছিলেন, আগে যে আপনি মিসকিন ছিলেন, আগে আপনি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে খাইতেন, মানুষের কাজ করে করে খাইতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আগের মতো রাখতে পারতো। কেন আল্লাহ আপনাকে ধনী বানাইছে? আপনার মনটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে ধনী বানাইছে, ঠিক না বে? ঠিক কথা বলেন। সব নিয়ে ফিরিজে ঢুকায়, কথা কন না কা? সব নিয়ে কোথায় ঢুকায়? আর নবীজি বকরি একটা জবাই করে নিজের হাতে দিতে দিতে সবটা দিয়ে দিছে। এমন একজন মানুষ বর্তমানে আপনি দেখান তো, যে কুরবানির সময় আমি আমার কুরবানির গোশতটা মিসকিনকে বকরিকে দিতে দিতে আমার ফ্যামিলির জন্য এক টুকরো নাই, অথবা ছিল শুধুমাত্র এক বেলার রান্না করার গোশত ছিল, এছাড়া সবটা আমি দিয়ে দিছি। এটা আমরা বলতে পারি আমাদের হুজুরদের মাধ্যমে এটা সম্ভব, আমরা করেছি, করি ইনশাআল্লাহ। বলেন তাহলে এবার বলেন সবচেয়ে বড় ধনী কে? নবীজি। কথা বলে না, সবচেয়ে বড় ধনী কে? হ্যাঁ, কে সবচেয়ে বড় ধনী? এবার আসলে মধ্যখান দিয়ে একটা ঝগড়ার সমাধান দেই। এখানে একটু ঝগড়া হয়েছিল মধ্যখান দিয়ে, একটা মাসালা মনে রাখেন, বহুদিনের একটা মাসালা, আমি বলবো মনে থাকে না, সেই বিষয়ে আমার আলোচনা হয় না, এই জন্য আমি সেই বিষয়ে আলোচনা করি নাই। মসজিদে যে যখন আসবে সে যেখানে জায়গা পায় সেখানে বসবে। এবার মসজিদের সভাপতি হোক, এবার সেক্রেটারি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, স্বয়ং যদি শেখ হাসিনা আসে, সে যদি আসার পরে দেখে মসজিদের বাইরে জায়গা আছে, ভিতরে কোনো খালি নাই, তার অধিকার নাই ভিতরে মানুষের গাড় টপকাইয়া প্রথম কাতারে যা বসার, সে বাইরে জায়গা পাচ্ছে সেখানে বাইরে বসবে। মসজিদে কোনো রাজতন্ত্র চলে না, মসজিদে চলে গণতন্ত্র, মসজিদে চলে ইমামতন্ত্র, মসজিদের ভিতরে সভাপতির তন্ত্র চলে না, সেক্রেটারি তন্ত্র চলে না, কে টাকাওয়ালা সেই পরিচয় চলে না, সে কে কোটিপতি সেই পরিচয় চলে না। সভাপতি সবার শেষে আসবে, সবার আগে আসবে, সরকার সবার শেষে আসবে, প্রথম কাতারে বসবে, মানুষের গাড় টপকে, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে যেখানে জায়গা পাইছো সেখানেই বসবা, গাড় টপকে তুমি সামনে যাইবা না। আপনি আজকেই বাড়িতে যাইয়া মেশকাত শরীফের কিতাবুল জুমাটা খুলে পড়েন। এখানে একটা ঝগড়া হইছে নি বলেন? কথা হয় না, ঝগড়া হয় না এখানে? আমি কিন্তু কথা বলি আবার কান ওইদিকে রাখছি, একটা কথা ধারাবাহিকতা নষ্ট হবে এই জন্য বলি নাই, কিন্তু ওই সময় সাথে সাথে। ইসলাম এখানে মনে রাখবেন, মসজিদে ধনী বলেন, গরিব বলেন, ছোট বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, যাই বলেন না কেন, যে যখন আসছে তখনই সে সেখানে বসবে। কেননা আমরা যদি এই হাদিসটার প্রতিযোগিতা জানতাম, রাসূল বলেছেন জুমার দিনে ফেরেশতারা খাতার কলম নিয়ে মসজিদে দরজায় দাঁড়িয়ে থাকে, যেই লোকটা সর্বপ্রথম মসজিদে ঢুকে তার আমলনামে একটা উট কুরবানি করা সওয়াব দিয়ে দেওয়া হয়। তারপরে যেই লোকগুলো আসে তাদের আমলনামার ভিতরে একটা গরু জবাই করা সওয়াব দিয়ে দেয়। তারপরে যেই লোকগুলো আসে তাদের আমলনামে একটা ছাগল জবাই করা সওয়াব দিয়ে দেওয়া হয়। তারপরে যেই লোকটা আসে একটা মোরগ আল্লাহর প্রতি দান করা সওয়াব দেওয়া হয়। তারপরে যেই লোকটা আসে তার আমলনামায় একটা ডিম দান করা সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। জুমার দিনের সময়টারে 5 ভাগে ভাগ করা হয়। বলেন কয় ভাগে? 5 ভাগে। কথা বলেন না, কয় ভাগে? 5 ভাগে। এই আমি কথা বলি না, আপনি কথা বলেন। কয় ভাগে ভাগ করা হয় জুমার দিনের সময়? কথা বলেন না, কয় ভাগে? 5 ভাগে। আরে কথা বলেন, কয় ভাগে? 5 ভাগে। প্রথম ভাগে যারা আসে তারা কি দান করা সওয়াব পায়? দ্বিতীয় ভাগে যারা আসে তারা গরু দান করার সওয়াব পায়। তৃতীয় ভাগে যারা আসে ছাগল দান করার সওয়াব পায়। চতুর্থ ভাগে যারা আসে মুরগি দান করার সওয়াব পায়। পঞ্চম ভাগে যারা আসে ডিম দান করার সওয়াব। আপনি আসবেন ডিমের সওয়াব পাইবেন না, ওই সময় এসে আপনি মানুষের গাড় টপকে সামনে আসবেন, এটা ইসলাম বলে না। যদি আপনার ভিতরে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতো, যদি আপনার ভিতরে সওয়াব কামাই করার যদি সেই ইসবিহার চাহিদা চেতনা জজবা থাকতো, তাহলে আপনি প্রতিযোগিতার মাধ্যমে প্রথম কাতারে আপনি এসে বসতেন যে ফেরেশতা আমার আমলনামায় প্রতি জুমায় একটা করে উট দান করার সওয়াব দান করো। ওরে ভাই, আপনি তো টাকা
পয়সা বহু কামাই করছেন, আল্লাহর পথে দান করতে চান না। আপনি তো এত বড় বখিল, মিসকিন আপনার দরজায় এসে এক মুঠ চাউল পায় না। একটা ফকির ক্ষুধার্ত মানুষ আপনার ঘরের দরজায় বসে এক লোকমা খাবার পায় না, খাবার ব্যতীত চলে যায়, পানাহার ব্যতীত চলে যায়, একটু দান ব্যতীত চলে যায়। তো জুমার দিন কি আপনি একটু কষ্ট করে আগে আগে আইসা এইভাবে কি একটা ওট দান করার সওয়াব কামাই করতে পারেন না? সব দিক দিয়ে কি আপনি বখিলামি করেন? তাহলে বলেন জুমার দিনের সময়টারে কয় ভাগে ভাগ করছেন? বলেন না কয় ভাগে? বলেন কয় ভাগে? সবার আগে যারা আসবে তারা ডিম দান করে সওয়াব পাবে। কি যারা সৌদি আরব আরব আমিরাতে থেকে আসছেন, একটা উটের দাম কত বর্তমানে? বলেন না। এমনও উট আছে 8, 9 লাখ 10 লক্ষ টাকা দাম আছে। কথা বলেন। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি বন্দারে একটা উট দান করার সওয়াব দেয়, আচ্ছা এটার কোনো সংখ্যা কেউ নির্ধারণ করতে পারবে? কথা বুঝে না মনে হয়। আরে বন্দার দান আর আল্লাহর দান কি হয়? কথা বলে না। আল্লাহ যে বলছে আসসাউমুলি ওয়া না আজজি বিহি, রোজা আমার জন্য, রোজা যারা রাখবে তাদেরকে আমি আল্লাহ নিজ হাতে রোজার সওয়াব দান করব। আপনারা কি বলেন, আল্লাহ যদি রোজার সওয়াব বন্দারে নিজ হাতে দেয়, এটা কোনো কেউ অনুধাবন করতে পারবে? অনুমান করতে পারবে? বুঝাইতে পারবে? সংখ্যায় বলে কাউকে ব্যক্ত করতে পারবে? এটার কোনো সাদৃশ্য কেউ দেখাইতে পারবে? কে দিবে স্বয়ং আল্লাহ। বলে না কে দিবে? আল্লাহ। বলে আল্লাহ যদি কাউকে একটা উটের সওয়াব দেয়, ওই উটটা কি একবারে ধাক্কা দিলে মক্কা যাইবে না? এমন না উট হইব না। হ্যাঁ, আজকে আনুষঙ্গিক হিসাবে মাসালাটা বললাম, ঝগড়া করবেন না। হ্যাঁ, একটা মানুষ মুরব্বী, সম্মানিত, ইজ্জতওয়ালা, সে হয়তো কোনো কাজে কর্মে গেছে, অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্যার কারণে আগে আসতে পারে না। লোকটা সব সময় আগে আসে, কথা বুঝুন। কিন্তু আগে তো বললাম ইসলাম শরীয়ত, এখন একটু মানবতার কথা বলি, কথা বুঝেন না? আগে কিন্তু আমাদেরকে ইসলাম প্রাধান্য দিতে হবে, কথা বুঝে না মনে হয়? আগে যেটা বলছি এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? রাসূলের যুগে অনেক বড় বড় সাহাবী আসছে, ঘটনাক্রমে মনে করেন সবার শেষে 100 জন মানুষের পিছনে এসে জায়গা পেয়েছে, সে সেখানে বসে গেছে, সামনে আর আসে না। এটার নাম হলো ইসলাম। বলেন এটার নাম কি? ইসলাম। এবার আসেন মানবতা নিয়ে কথা। এই লোকটা সব সময় সব প্রথম কাতারে বসে, সবার আগে আগে মসজিদে আসে, কথা বুঝেন না? আজকে মনে করেন কারণ বছর সে এক জায়গায় গেছে, একটা কাজে আটকে গেছে, একটু পেছে পড়ে গেছে, সমস্যা পড়ে গেছে, একটু দেরি আসছে। তো এখন আপনারা যারা আসছেন পিছনে, আপনারা মানবতা দিকে তাকায়া মুরব্বী হিসাবে, সম্মানিত মানুষ হিসাবে, ঠিক না, বলছেন যে চাচা ঠিক আছে, তা আপনি আগে যান, সামনে যান। সেইবার আপনারা বলার কারণে সে কি করছে, সামনে এসে বসছে। এটা হলো মানবতা, এটাকে বলে সম্মান, এটাকে বলে ইজ্জত। কথা বলেন না কেন? হ্যাঁ, আসেন গত সপ্তাহ না এই সপ্তাহ জানি আরেকটা ঘটনা ঘটছে, মাগরিবের পরে ঘটছে না? কথা বলেন না? কিছু যুবকের সাথে সভাপতির সাথে। আমি একটা কথা বলবো, যারা যুবক আছে, আপনাদের যারা মুরব্বী সমাজে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কেন রাসূল বলেছেন, ওই 3 প্রকার মানুষ আমার উম্মত নয়, যারা বড়দেরকে সম্মান করে না, বড়রা আবার ছোটদেরকে স্নেহ করে না, আবার সর্বস্তরের মানুষ আলেমদেরকে ইজ্জত করে না। এই 3 প্রকার মানুষকে রাসূল বলেছেন তারা আমার কি নয়, উম্মত না। এই 3 প্রকার মানুষ আমার কি না, উম্মত না। বুঝলাম, মানুষ সব সময় তারা মানুষের চেঞ্জ একরকম থাকে না, কমান চেঞ্জ, ঠিক না? এক এক সময় মানুষের এক এক রকম অবস্থা। ভালো মানুষ, সুস্থ মানুষের দেখা যায় অনেক সময় কথা বলতে যায় স্লিপ খায়, কথা বলে না কেন? এরকম হয় না? আমাদের অভ্যাস কি জানেন? ধরেন কথার কথা আমি আপনাদের এখানে 1.5 ঘন্টা কথা বলেছি, 1.5 ঘন্টার মধ্যে মনে করেন কথার কথা সব কথাগুলাই বলেছি কি পজিটিভ, একটা কথা নেগেটিভ হয়ে গেছে, তারপর মানুষ এটাই কোট করে রাখবে। ভালো কথা যে হাজার হয়েছে সেগুলো ধরবো না, কথা বলে না কেন? তো বুঝলাম তোমরা মসজিদে সাদুইটা কাজ করতেছো, অনেক সভাপতি যে তোমাদেরকে বুঝলাম সাজ করে একটা কথা বলছে, এই জন্য কি তোমরা তার সাথে বেয়াদবি করবা? কথা বলে না? আরে কথা বলেন না কেন? এই জন্য কি তোমরা বেয়াদবি করবা? না, এটা ইসলাম বলে না। ইসলাম এটা বলে না, এটা ইসলাম অনুমতি দেয় না। তিনি তোমাদের মুরব্বী, তোমাদের বড়, তোমাদের সম্মানিত মানুষ। তিনি বুঝলাম, ধরেন কথার কথা আমি কিন্তু শুনি নাই, জানি নাই, বুঝার জন্য কথাটা বলি। তিনি তোমাদেরকে শাস্ত্রী কথা বলছে, এই জন্য তোমরা কিন্তু তার সাথে এইভাবে গরম হতে পারো না। তিনারা উচিত ছিল যে তোমরা যত ছোট মানুষ, তোমাদের সাথে স্নেহ বজায় রেখেই কথা বলো।
তাহলে বুঝা গেল আমি এখানে কারো পক্ষ বিভক্ত বলছি না, হয়তো বা উভয় পক্ষের থেকে কিছু ত্রুটি ছিল, ত্রুটি হওয়ার কারণে এখানে অনেক মানুষ কি হয়েছে, সমবেত হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা দিনের বুঝার তৌফিক দান করুন। ছোট যারা তারা বড়দেরকে কি করব, স্নেহ না সম্মান করব, কি করব বলেন। আর যারা বড় তারা ছোটদেরকে কি করব, স্নেহ। তাহলে বলেন, আমি যেই কথা বলেছিলাম সবচেয়ে বড় দানবীর ছিলেন কে? আল্লাহ। এখনো আল্লাহ কি সবচেয়ে বড় দানবীর? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হলো উলামায়ে। তাহলে আজকের একটা হাদিস যে আমরা সরবুস সুন্নাত থেকে শুনলাম, রাসূলের বকরি জবাইয়ের ঘটনা, আপনারা বলেন আমাদের তো মাঝে মধ্যে এমন হওয়া উচিত, কথা বলে না, আমাদের তো মাঝে মধ্যে এমন হওয়া কি উচিত। রমজান চলতেছে, আমাদের বাংলাদেশে কিন্তু জাকাতের হিসাবটা কিন্তু বিশেষ করে রমজান টু রমজান রাখতে সহজ হয়, ঠিক না? কেন আমরা ব্যস্ত মানুষ, এই জন্য দেখা যায় এই রমজানে জাকাত দেই, আবার আগামী রমজানে জাকাতের কি করি, কারণ এটাই জাকাতের মাসালা। আপনার কাছে ধরেন 1 লক্ষ টাকা আছে, 4-5 মাস থাকার পরে টাকাটা হারা গেছে, টাকাটা চুরি নিয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, টাকাটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার উপরে জাকাত কি হবে না, ফরজ? 1 বছর অথবা 10 মাস, 11 মাস, 9 মাস আপনার কাছে থাকতে হবে, কথা বুঝেন না মনে হয়? তাহলে আপনার কাছে, আপনার উপরে জাকাত কি হবে, ফরজ হবে। যদি এর থেকে কম হয়, এর আগে জাকাত টাকা চুরি হয়ে গেছে, এর আগে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, তাহলে আপনার উপরে জাকাত কি হবে না। এই জন্য আমাদের জন্য সহজ হলো রমজান টু রমজান হিসাব রাখা। এই জন্য আমরা রমজান টু রমজান কি দিয়ে থাকি, জাকাত। এবার আমি ছোট্ট একটা কথা বলি, জাকাতের ব্যাপারে আমি বহু সবিস্তার আলোচনা অতীতে করেছি, সম্ভব হলে সামনে করবো। ছোট্ট একটা কথা বলি আপনারা বুঝবেন। ধরেন মফিজ ভাই আছেন এখানে, যে ব্যবসা করে, ঠিক না? এতে 10টা দোকান আছে, কয়টা দোকান? 10টা। কথা বলে না, কয়টা? 10টা। এই 10টা দোকানের ভিতরে তিনি হিসাব করতে হবে কি পরিমাণ মাল আছে। বর্তমানে বাজার রেট হিসাবে 10টা দোকানের সবগুলা মালের হিসাব তিনি এক জায়গায় করতে হবে। যদি এক দোকানে 1 লক্ষ টাকা করে মাল থাকে, 10 দোকানে কয় লক্ষ? 10 লাখ। কথা বলে না, কয় লাখ? 10 লাখ। ব্যাংকে আছে ধরুন 10 লাখ, কথা বুঝেন। স্বর্ণ রূপা, ছেলে মেয়ে স্ত্রীর যা আছে সবার সবকিছু মিলে ধরেন আরো আছে 10 লাখ টাকা স্বর্ণ, কত হইছে? 30 লাখ। কথা বলে না, 30 লাখ। কত লাখ? 30 লাখ। এইভাবে ধরেন নিজের ঘরের ভিতরে আউটার অন্যান্য মাল আছে, ধরেন আপনার ঘরে 5টা আলমারি আছে, ব্যবহার হয় মাত্র 2টা, ব্যবহার হয় কয়টা? অতিরিক্ত আছে কয়টা? 3টা। কথা বলে না, কয়টা? 3টা। ওই 3টা আলমারি কিন্তু আপনার নেশাবের ভিতরে হিসাব করতে হবে, কথা বুঝেন। এইভাবে আপনার নিত্য প্রয়োজনীয় যত সম্পদ আছে এগুলার মধ্যে জাকাত আসে না। প্রয়োজনের বাহিরে যত সম্পদ আছে সেগুলোর মধ্যে কি আসে? আপনি বিল সবটা কিনে লাইছেন, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, এর মধ্যে শুধু ফসল করেন, এই জমির উপর জাকাত আসবে না। ফসল করেন, ফসলের উপর জাকাত আসবে। আবার যদি আপনি মনে করেন 10 গুণটা জায়গা কিনছেন ব্যবসার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? কথা বলে না, যদি দাম বাড়ে বিক্রি করে ফেলবো, তাহলে এই যে সম্পদ যত টাকা দিয়ে কিনছেন এটার এই সম্পদের টাকার উপর আপনার কি আসবে? কিন্তু যদি ফসল করার উদ্দেশ্যে, বাড়ি করার উদ্দেশ্যে, চাষাবাদ করার উদ্দেশ্যে যদি আপনি জায়গা কিনেন, কানিয়ে কিনে জায়গা কিনেন, ওই জায়গার উপরে টাকার উপর কি আসবে না, জাকাত। কিসের উপরে আসবে? ফসলের উপরে। বলে না, কিসের উপরে? বসত বাড়ির উপরও কি আসে না, জাকাত, বলে না, আসে না। এবার বুঝুন সহজভাবে আমি কি বলছিলাম। আপনি ব্যবসা করেন, ধরেন কথার কথা আপনাদের এই গ্রামে কিন্তু আমি জানি অনেকেই সৌদি আরব নাকি ব্যবসা করেন, দোকান আছে 10-12টা। ধরেন আপনি সালাম বাড়িতে বলি, দিনের ধরেন সৌদি আরব 5টা দোকান আছে, কয়টা দোকান? এক দোকানে ধরেন যদি 5 লক্ষ টাকা করে মাল থাকে, তাহলে কত হলো? কথা বলে না, কত? 25 লাখ টাকা। তিনার ঘরে মনে করেন পুত্রবধূ আছে, নিজের স্ত্রী আছে, সব মিলিয়ে মনে করেন স্বর্ণরূপা মিলিয়ে এখানে ধরেন আছে 5 লাখ। কত হইল? 30 লাখ। বলেন না, 30 লাখ। এইভাবে কি আমরা যাকাত আদায় করি? কথা বলেন। এই জন্য আমি প্রায় সময় আফসোস করে বলি, আরে ভাই আগে তো আল্লাহ আপনাকে সম্পদ দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, খেতে পারেন না, লইতে পারেন না। এখন আল্লাহ আপনাকে সম্পদ দিছে, টাকা দিছে, আল্লাহ মাত্র লাখে 2,500 টাকা চাইছেন। লাখে কয় হাজার? বলে না, লাখে কয় হাজার? আপনি আজকে গুগলে সার্চ দিবেন যে যাকাত আদায় করলে লাভ কি, ফায়দা কি, আর আদায় না করলে ক্ষতি কি, তখন আপনি বুঝতে পারবেন। যারা ঠিক মতন মালের যাকাত আদায় করে না, তখন হঠাৎ করে তাদের ব্যবসার মধ্যে, কারখানার মধ্যে, দোকানে আগুন লাগছে, সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। রাসূল বলেছেন যারা মালের হক আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ তাদের মালকে
ডুবে যাওয়ার থেকে, পুড়ে যাওয়ার থেকে, ধ্বংস হওয়ার থেকে, চুরি হওয়ার থেকে, ডাকাতি হওয়ার থেকে আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাদের মালগুলোকে হেফাজত করে। এই ঢাকার মধ্যে গত বছর কয়েক বছরে কি পরিমাণ আগুন লাগছে আপনারা জানেন? অনেক দোকানদারের অনেক সম্পদ, অনেক ব্যবসায়ী পুড়ে গেছে, কিন্তু একজন দোকানদার কিন্তু সামনে এসে কিন্তু তিনি সাংবাদিকের সামনে কথা বলেছেন যে সবার মাল নষ্ট হলো, আমার মাল নষ্ট হয় নাই। পরে ওলামায়ে কেরাম জানতে চাইছেন যে ব্যাপার কি, আপনার মাল ধ্বংস হয় নাই। সাংবাদিকরাও জানতে চাইছেন আপনার মাল ধ্বংস হয় না কারণ কি? তিনি বলেছেন আমার এই ট্রেজারিতে, আমার এই ফ্যাক্টরিতে, আমার এই গুদাম ঘরে যত কোটি টাকার মাল আছে আমি পাই টু পাই হিসাব করে প্রতি বছরে তার যাকাত আদায় করে থাকি। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারি না আপনাদেরকে? হ্যাঁ, তাহলে বলেন, ধরেন আনোয়ার ভাই মনে করেন সৌদি আরব 20 লক্ষ টাকার কি আছে, বিজনেস আছে, এখন সে বাড়িতে আছে, এই জন্য কি তার 20 লক্ষ টাকার যাকাত বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, কথা বলে না কেন? নাজির ভাই ধরেন সৌদি আরব 5টা দোকান আছে, 5 দোকানও 50 করে মনে করেন যে ধরেন কথা 50 লাখ টাকা আছে, এগুলো যাকাত দেওয়া লাগবে না। না না, আমাদের সিস্টেম হলে কি খাওয়া রাগ করবেন নাকি? আমরা তো জানার কথাই বলি। অনেকে ফোন করে রমজানের সময় কি কয়, হুজুর আমি 20,000 30,000 টাকা যাকাতের কাপড় দিয়ে দিছি, ওইগুলি যাকাত আদায়। খাওয়া দিলে হবে? কথা বলে না, খাওয়া দিলে হবে? রাসূল বলেন নুইদ্দু লিল বাই'ে, তোমরা হিসাব করে 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 কি করো, মালের যাকাত আদায় করো। এইজন্য আমি বলি, যদি আপনাদের দুজানার মধ্যে আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন তারা যদি সঠিকভাবে যাকাত আদায় করে, আপনাদের দুজানা গ্রামে একটা ফকির মানুষ থাকবে না, একটা বিধবা মানুষও কারো কাছে হাত পাতা লাগবে না। বিশ্বাস হয় না আপনাদের? কথা বলেন না, বিশ্বাস হয় না? আমার গ্রামের মানুষ না খেয়ে মরে, আমি ওই ঢাকার ভিতরে যাকাতের মাল দিয়ে হুডাঙ্গিরি করি না, চিটাগাঙে আমি যাকাতের মাল দিয়ে হুডাঙ্গিরি করি। কে শিখাইছে আপনাকে ইসলাম? কে শিখাইছে আপনাকে ইসলাম? এমন ইসলাম আপনাকে কে শিখাইছে? আমার দুজনা গ্রামের মানুষ না খেয়ে মরে, বিধবা রয়েছে, এতিম রয়েছে, মিসকিন রয়েছে, গরিব অসহায় রয়েছে, মাথার গাম পায়ে ফেলতে ফেলতে তারা সারাদিন মাঠে পড়ে কাজ করে। আর আমি আমার যাকাতের মাল চট্টগ্রাম দেই, চিটাগাং দেই, বাঁশখালী দেই, মহিষখালী দেই, কক্সবাজার দেই, ঢাকা দেই, পাবনা দেই, কত গানো দেই। এটার নাম ইসলাম? কথা বলেন, এটার নাম কি ইসলাম? আগে বলছে নিজের ঘরে বাতি দাও, তারপরে পরের ঘরে বাতি দিতে যায়। তুমি কথা কি বুঝতে পারছেন আমার কথা? আপনারা রাগ করেন আর শাক খান, যেটাই করেন, যেটা বাস্তবতা কথা সেটা আমি বলেছি। তাহলে সকলে হিসাব করে যাকাত আদায় করবেন। আপনার যেখানে ব্যবসা থাকুক না কেন, যেখানে টাকা থাকুক না কেন, যেখানে পয়সা থাকুক না কেন, হিসাব করে আপনাকে কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। হাজারে কত? 2.5 টাকা। বলেন হাজারে কত? 2.5 টাকা না, হাজারে 250 টাকা। আর লাখে কত? 2,500 টাকা। কথা কি বুঝতে পারছেন? শতকরা 2.5 টাকা। শতকরা কত টাকা? সর্বশেষ একটা মাসালা বলে শেষ করে দিচ্ছি, আর আজকে আলোচনা বাড়াচ্ছি না। বাবাই সন্তানকে যাকাত দিতে পারবে না, সন্তান মা বাবাকে যাকাত দিতে, ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে। তবে মনে রাখবেন, আপনি ভাই হয়েছেন, কোটি টাকার মালিক হয়েছেন, বোনকে যাকাত দেওয়ার সময় নামটা কইেন না, বোন দত করে যাকাতের 50,000 টাকা দিছে, আল্লাহর কসম এই কথাটা কইেন না। এই কথাটা বললে বোনের মনে যত কষ্ট যাবে, 10টা বাড়ি দিলে এত কষ্ট যাবে না। কেন? কিরে আমার বাইরে আল্লাহ এত টাকার মালিক বানাইছে, হে আমার ইচ্ছা করলে তো এইভাবে আমাকে 1-1.5 লাখ টাকা দিতে পারে, তো যাকাতের মাল দিল কেন? এটা তো মালের ময়লা। এই যাকাতের টাকাটা মালের কি? ময়লা। বলেন বলেন, হাদিসে আসছে নাকি? ময়লা। মালের কি এটা? ময়লা। এটাই ময়লা তো আমরা খাইতেছি এখন, ঠিক না? 1 লক্ষ টাকা খাই তো খাই, সাথে 2,500 টাকাও পায়খানা খাইতেছে। তাহলে বোনকে ভাই যাকাত দিবে, যাকাত ভাইও বোনকে কি দিবে? যাকাত দিবে। তো যাকাতের কথা বললেন না। এভাবে ধরেন 1 পিস সময় যে ধর বোন তোরে 50,000 টাকা দিয়ে দিলাম, বা এই জিনিসটা তোরে কিনে দিলাম, এই জিনিসটা বস্তা করে দিলাম। ভালোভাবে মনে রাখেন কোন কথাটা বলা আমার উদ্দেশ্য, সেটাই মনে রাখেন। অনেক সময় দেখা যায় বোনকে যাকাত দিতে আছে, ভাইয়ের দিতে 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 ওই এক পর্যায়ে দিতে আছে। আচ্ছা, রূপার বড়ি কত কে কইতে পারবেন আমাকে? বর্তমানে রূপার বড়ি কত? হ্যাঁ, আচ্ছা 1,000 টাকা ধরেন আমরা। যদি 1,000 টাকা বড়ি হয়, 52.5 বড়ি রূপার দাম কত? আরে ধরেন না 1,000, তো ধরেন 55,000 টাকা ধরেন। সুজন ভাই এখন যাকাত দিবে, তিনার বোনে ধরেন ভাবে তিনি গরিব মানুষ, কথা বুঝছেন? এখন সুজন ভাই দেখতেব তিনার বোনের কাছে কমাস কম 55,000 টাকা আছে, কথা কিন্তু বুঝছেন? এখন বর্তমান যে কারো নিকটে সর্বনিম্ন 55,000 টাকা 1 বছর থাকে, ওই ব্যক্তি যাকাত দিতে হবে, তার জন্য যাকাত খাওয়া হারাম। তার জন্য যাকাত খাওয়া কি হারাম? এইবার বলেন, সুজন ভাই যদি তালাশ করে দেখে যে তার বোনের কাছে, ভগ্নিপতির কাছে কত টাকা আছে,
50-60 অথবা 1 লক্ষ টাকা আছে, তাহলে তিনি কিন্তু তিনার বোনকে জাকাতের টাকা দিতে পারবেন না। বরং তিনার বোন আরো পাল্টা কি করতে হবে, 55,000 টাকার জাকাত দিতে হবে। কথা এখানে শেষ। ওই তাই কোনা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা সুন্নত করেন নাই সুন্নত